হতেই পারেন। সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। গোল্ডেন এ প্লাস মানে মানুষ না, এ প্লাস মানে মানুষ না। আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনো পর্দা করে না, বউ পর্দা করে না, ঘরের একজন লোক কেউ ফজরের নামাজ পড়ে না। 18 বছরের দামরা এই ইবলিস বছরের পর বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলে। ঘরের সবগুলো ছেলে মেয়ে রাত ভর মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে। এগুলো মানুষ? এটা মানুষের সংসার নিয়া? এগুলো জানোয়ার না তো জানোয়ার কি? বেনামাজি জানোয়ার না তো জানোয়ার কি? বেটা যেন তোদেরকে বলি, যুবক, তাদের কপালে সেজদা নাই, তোদের ওই কপালে ছুতু মারিবে না। বেটা তোর কপালে ছুতু মারলাম, বেটা তোর কপালে। তুই নাফরমান বেটা, খানা বেটা, খানা কুত্তাও খায় বেটা, খানা কুত্তাও খাও। পেশাব পায়খানা কুত্তাও পেশাব পায়খানা হয়। যৌন চাহিদা বেটা, এটা কুত্তারও পুরো হয়, কুত্তারও বাচ্চা। কুত্তার ছাও নেই, যৌন চাহিদা পূরণ না হইলে ছাও হইবে। কুকুরের বাচ্চা হয়েছে কেমন? থুতু মারি বেটা তোর কপালে বেটা। ছি 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 ছি, মুসলমানের বাচ্চাতে কেমনে নামাজ না পড়ে থাকো? লজ্জা থাকা দরকার বেটা, মরে যাওয়া দরকার তোর মতো অপদার্থ বেটা যে তোর মালিককে সেজদা দেন। তোর মতো গাদ্দার পৃথিবীর জন্য অভিশাপ, বেনামাজি পৃথিবীর জন্য লানত। লানত বেটা তোদের উপরে। জীবনটারে যারা মনে করছে না খাদ্য খাবার পেশাব পায়খানা যৌন চাহিদা আর উস্তা খাও, এর নাম জিন্দি? এত যুবক ভাই তোমরা বলো, ভাইয়া বলো, বাবা ছেলেরা বলো, তোমরা যারা নামাজ পড়ো না, কি ভাবছো তোমরা ইসলাম? আল্লাহর কোরআনকে কি মনে করছো? আল্লাহকে কোনই পরোয়া করো না? আল্লাহকে কিছুই মনে হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কলিজা ছাড়া এই মেহনত কিছুই মনে হয় না? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়াইলেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন? কার জন্য নবী আমার উহুদের দাঙ্গার শহীদ করলেন? কার জন্য করলেন? বা সারা রাত এশার নামাজের পরে দাঁড়িয়ে আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফজরের নামাজের আযান পর্যন্ত নবীজি এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন। সারাটা হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এমনকি নবীজির 2টা পাও ফুলে ফুলে গেছে। তো কার জন্য কাঁদলেন? যার জন্য 23টা বছর কাঁদলেন, সেই উম্মত একটা সেজদা দেয় না, কেমনে এত বড় নাফরমান হলেন? আমার যুবক ছেলেরা বা একটা বার ভাই বোন, আমার সন্তান, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ছোট ভাই, কেউ আমার সন্তান। আমার 16 বছরের সন্তান আছে, আমার 14 বছরের সন্তান, আমার বড় সন্তানের বয়স 16-র কাছাকাছি, আমার এরপরের সন্তানের বয়স 14 বছরের কাছাকাছি। এর বয়সী যাদের, তুমি আমার ভাই, তুমি বলো ইনসাফ। আজকের স্পিনের মজলুম মুসলমান, পৃথিবীতে এটা কোনো ঘটনা না, এমন না যে এটা পূর্বের কোন ইতিহাস। এই মুহূর্তে মুসলমান যখন রক্তে গড়াগড়ি খাচ্ছে, মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে ফিলিস্তিনের মাটিতে। বন্ধু, আজ যদি তালাশ করে তো ফিলিস্তিনের জমিনে পানির চাইতে রক্ত বেশি মিলল, পানির চাইতে রক্ত বেশি মিলল। উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা কলিজার টুকরা হযরতে আমির হামজা, ওনাকে কাফেররা, দুশমনরা কাইজা টুকরা টুকরা করে ফেলছিল। সেটা আমরা সবাই শুনছি, জানি। আজকে পৃথিবীতে আমরা দেখলাম এই 1450 বছর পরে এই গাজা, ফিলিস্তিনে গাজায় বোমার আঘাতে মুসলমানের লাশ উপরের দিকে উড়ে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে। এক ভাই আরবিতে লিখছে, এই ছবি লাশের এই উঠতেছে বোমার আঘাতে,
এক বাইজ উপরে ছবি লিখছে, আরবিতে লিখছে লাইসা হাদা তুয়ুর ইন্নামা হাদা বাশার। সে লিখছে দুনিয়াবাসী শোনো, এগুলো পাখি উড়ে না, জীবন্ত মানুষও। মুসলমানের 6 বছরের একটা মেয়ে বাচ্চা গত কয়েকদিন আগে সাক্ষাৎকার দিছে। মেয়েটা রাজার এক ছোট্ট মেয়ে। সে বলতেছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। হুঁশ ফিরে আসার পরে মেয়েটা বলতে আমি আমার দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় যে উড়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না। ছেলেরা আমার বাপ, ছোট্ট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতোটা খুঁজে পাচ্ছি না, আমার জামাটা পাচ্ছি না, মা আমার খেলনাটা কই পাইতেছি না, এটা হইতে পারে। কিন্তু এক মাসুম বাচ্চা বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি। এই যখন মুসলমানের পরিণতি পাইয়া প্রতিদিন তখন নারী পুরুষ চিৎকার করতেছে, রক্তে গড়াগড়ি খাইতেছে, তখনও তোমরা এই নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ, এটা নিয়ে পড়ে থাকবা। এটা ইনসাফ? বলো, একটা ছেলে বলো, এটা ইনসাফ বাবা? এটাই বিবেক? এটাই মনুষ্যত্ব? এটাই মানবতা? মুসলমানের এই করুণ বিপদে আমরা কি আমাদের আল্লাহকে ডাকা দরকার নেই? আমাদের একটা সেজদা, আমাদের এক ফোঁটা চোখের পানি আমাদের আল্লাহর আরো সারাই দিব। খোদার কসম বা সবাইকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি বা, এটাই সত্য ভাই আমার। ওই জাতিসংঘের ওই বেঈমানরা, ইউরোপ আমেরিকার ওই বেঈমানরা কোনোদিনও ফিলিস্তিনের সমস্যার সমাধান করবে না। ওদের ওই আলোচনা গোল টেবিল জাতিসংঘের ওই বৈঠকে হবে না। 1948 সাল থেকে আজকের 2025, 77 বছর এক টানা ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েলের কুত্তাদের দ্বারা নির্যাতিত। 77 বছর, একদিন 77 বছর ধরে কত মিছিল আর কত গোল টেবিল বৈঠক হয়েছে, কিছুই হয়নি। এই জন্য মূলত আমাদের